গোঘাটে তৃণমূল সাংসদের উপর হামলা, সাংসদ মিতালি বাগ তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠছে। আহত সাংসদ মিতালি বাগ হাসপাতালে চিকিৎসাধীন। গোঘাটে তৃণমূল সাংসদের উপর হামলা, সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর। আমাদের সঙ্গে শুভদীপ রয়েছেন প্রতিনিধি। শুভদীপ, কি ঘটনা? দেখো, এদিন আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমাবেশ রয়েছে সেখানেই যোগ দিতে আসছিলেন আরামবাগের সাংসদ তার হাজিপুরের বাড়ি থেকে। রাস্তায় গোঘাট হাসপাতালের সামনে তার গাড়ির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ এবং বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন সাংসদ। এই মুহূর্তে তিনি চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানানো হয়েছে এবং এই ঘটনার পরেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা এই মুহূর্তে হাসপাতালের সামনে এসে জড়ো হয়েছেন এবং এই ঘটনার অভিযোগের তীর সরাসরি বিজেপির বিরুদ্ধে তুলছেন সাংসদ। তিনি এ নিয়ে কিন্তু আহত হওয়ার পর তিনি এই গাড়িতে আসার সময় এ নিয়ে ফেসবুক লাইভ করে জানান যে বিজেপি এইভাবে মহিলাদের উপর হামলা চালাচ্ছেন এবং সমস্ত ঘটনার জন্য তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দিকেই কিন্তু আঙুল তুলেছেন। তাদের উস্কানিতেই বিজেপির কর্মী সমর্থকরা এতটা বার বেড়েছে এমনটাই অভিযোগ করছেন। শুভদীপ, ঠিক কোথায় এই হামলা চালানো হয়েছে? কারা এই হামলা চালানো বলে অভিযোগ? দেখো, গোঘাটের হাজিপুরের সাংসদের নিজস্ব বাড়ি থেকে তিনি এদিন রওনা দেন অভিষেকের সভায় আসার জন্য। রাস্তায় গোঘাট যে হাসপাতাল রয়েছে, গোঘাট হাসপাতালের সামনেই রাস্তার উপর তার গাড়ির উপর হামলা চালানো হয় বলেই সাংসদ কিন্তু অভিযোগ তুলেছেন এবং সরাসরি তিনি বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ তুলছেন। কিভাবে তিনি আহত হলেন? এই মিতালি বাগ কিভাবে আহত হলেন? দেখো, তার গাড়ির ওপর ইট বৃষ্টি হয় এবং লাঠি সোটা নিয়ে সরাসরি আক্রমণ করা হয়। সেই সময় সাংসদ কিন্তু নিজের গাড়িতেই সামনের সিটে বসেছিলেন এবং এই লাঠির আঘাত লাগে এবং যে ইট বৃষ্টি করা হয় সেই ইটের টুকরোও কিন্তু সাংসদের তিনি আঘাত পেয়েছেন বলে এমনটাই হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত জানা গেছে। তবে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার অবস্থার কি আপডেট সেটা চিকিৎসকরাই বলতে পারবেন। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে, কারণ তৃণমূলের কর্মী সমর্থক। শুভদীপ, সাংসদ মিতালি বাগের উপর কারা হামলা চালালো, কাউকে এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত চিহ্নিত কাউকে করা সম্ভব হয়নি, কিন্তু তিনি যেটা অভিযোগ করছেন যে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তার সঙ্গে সরাসরি বিজেপি কর্মী, তারা বিজেপি দলের সঙ্গেই যুক্ত। কারণ এদিন কিন্তু এই গোঘাটেরই বর্মা এলাকায় বিজেপির প্রচার মিছিলকে কেন্দ্র করে একটা উত্তেজনা ছড়ায়, ফলে গোটা গোঘাট জুড়ে সেই উত্তেজনার রেশ ছিল এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু সাংসদ আসছিলেন ওই গোঘাট এলাকা দিয়েই। তাই সাংসদ যেটা অভিযোগ তুলছেন যে বিজেপি কর্মী সমর্থকরা পরিকল্পনা মাফিক তার উপর হামলা চালিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সাংসদ। সঙ্গে থাকো শুভদীপ। গোঘাটে তৃণমূল সাংসদের উপর হামলা, সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। আহত সাংসদ মিতালি বাগ হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক কি ঘটেছিল সেই সময় জানবো। আমাদের সঙ্গে শুভদীপ রয়েছেন প্রতিনিধি। শুভদীপ, দেখো, এদিন আরামবাগে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছেন, সেই জনসভায় যোগ দিতে আসছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। তার গোঘাটের হাজিপুরের বাড়ি থেকে রওনা দেওয়ার পরেই কিন্তু রাস্তায় যে গোঘাট হাসপাতাল রয়েছে সেই গোঘাট হাসপাতালের সামনে তার গাড়ির ওপর অতর্কিতে হামলা চালানো হয় বলে সাংসদ অভিযোগ তুলেছেন এবং তার গাড়ির ওপর ইট বৃষ্টি করা হয়, লাঠি দিয়ে গোটা গাড়ি ভাঙচুর করা হয়েছে। তার সামনের কাঁচ, পিছনের কাঁচ, গোটা গাড়ির কাঁচ কিন্তু ভেঙে গেছে এবং সেই কাঁচের টুকরো লেগে কিন্তু সাংসদ এই মুহূর্তে আহত হয়েছেন, গুরুতর আহত বলে জানা যাচ্ছে এবং আরামবাগ মেডিকেল কলেজে এই মুহূর্তে তাকে নিয়ে আসা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। বিজেপির বিরুদ্ধে সরাসরি তিনি অভিযোগ তুলছেন সাংসদ যে পরিকল্পনা মাফিক বিজেপি কর্মীরাই এই হামলা চালিয়েছে বলে তিনি সরাসরি অভিযোগ তুলছেন এবং তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের উপর কিন্তু আঙুল তুলেছেন। কারণ এই ঘটনা ঘটার পরে কিন্তু সাংসদ ওই গাড়িতেই আসার সময় একটি ফেসবুক লাইভ করেন তার পেজ থেকে এবং ফেসবুক লাইভে তিনি সরাসরি অভিযোগ তুলেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বাংলায় এসে তার বিজেপি কর্মীদের উস্কানি দিচ্ছে, তাদের মারধর করার কথা বলছে এবং সেই কারণে এই হামলাটা হয়েছে এবং তাদের উস্কানিতেই বিজেপি কর্মী সমর্থকরা এতটা সাহস পেয়েছেন বলে সাংসদ খোদ নিজে অভিযোগ তুলেছেন। তবে এই মুহূর্তে তৃণমূল যে কর্মী সমর্থকরা কিন্তু গোটা আরামবাগ হাসপাতাল চত্বরে এসে জড়ো হয়েছেন। যেহেতু আরামবাগ শহরেই খোদ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে, ঠিক তার আগে কিন্তু এই হামলার ঘটনা ঘটলো এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা রয়েছে আরামবাগে। অনিন্দিতা। শুভদীপ, হামলার অভিযোগ উঠছে বিজেপির উপর। বিজেপির কোনো রিয়াকশন পাওয়া গিয়েছে এই ঘটনা নিয়ে?
দেখো, বিজেপি যদিও এই ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই হামলা হয়েছে বলেই তারা দাবি জানাচ্ছেন যে বিজেপি এই কালচারে বিশ্বাসী নয় বলে কিন্তু বিজেপির যে গোঘাটের নেত্রী আছে দোলন দাস, তিনি সরাসরি জানাচ্ছেন যে এই হামলা বিজেপি করেনি, বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারণ এদিন গোঘাটে যে উত্তেজনা হয়েছিল আরামবাগ তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে, তার সেই অভিযোগ তুলছেন যে তৃণমূলই সঙ্গে থাকো শুভদীপ, ছবিটা দেখাই। গোঘাটে তৃণমূল সাংসদের ওপর হামলা, তৃণমূল সাংসদ মিতালি বাগ, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে গাড়ির ওপর ইট ফেলা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে এবং সেই ইটের টুকরো লেগে আহত হয়েছেন সাংসদ। দেখুন কিভাবে গাড়ির কাঁচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেই সময় সাংসদ যাচ্ছিলেন রাস্তা দিয়ে, কিভাবে একজন মহিলাকে এখন ভোট শুরু হয়নি দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, দেখুন কিভাবে কাঁচ, গোটা গায়ে কাঁচ লেগেছে, কিভাবে কাঁচে ভর্তি হয়ে রয়েছে, একটা জায়গা একটা পরিষ্কার রাখেনি, সবকে ভেঙেছে। গাড়ি ভাঙচুরের পর সোশ্যাল মিডিয়ায় লাইভ করছেন সাংসদ। প্রশান্ত দিগারে নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি তাড়া গুলি গালাজ বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন। গোঘাটের মানুষকে বলবো, আরামবাগের মানুষকে বলবো, এইভাবে মহিলাদের যেভাবে নির্যাতন শুরু হয়েছে আপনারা মা বোনেরা একজোট হন, এর বিরুদ্ধে আপনারা ব্যালটে ভোট দিয়ে আপনারা প্রমাণ করুন যে মামাটি মানুষের দল পেছাতে জানে না, তৃণমূল কংগ্রেস হার মারতে জানে না কোন রকম ভাবে। দেখুন কিভাবে গাড়িটা ভাঙচুর করেছে আমার, যেখানে যে ছবি দেখাচ্ছি দর্শকদের, গোঘাটে তৃণমূল সাংসদের উপর হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। দেখুন একেবারে ইট বৃষ্টি করা হয় যাতে গাড়ির সেই কাঁচ এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং গাড়ি ভাঙচুরের ঘটনার পর ফেসবুক লাইভ করেন, সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছেন মিতালি বাগ, সাংসদ মিতালি বাগ। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তিনি আহত হয়েছেন এই ঘটনাতে। এই মুহূর্তে মিতালি বাগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, হামলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মী সমর্থকরা বলছেন যে বিজেপি পরিকল্পনা করেই এভাবে হামলা চালিয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করছে বিজেপি, কিন্তু এই ঘটনায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গোঘাটে তৃণমূল সাংসদের ওপর হামলা, সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত হয়েছেন সাংসদ মিতালি বাগ। আমাদের সঙ্গে শুভদীপ রয়েছেন, প্রতিনিধি শুভদীপ, একেবারে পরিকল্পনা করে এই হামলা। দেখো, একেবারে এদিন আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা রয়েছে সেখানেই কিন্তু বাড়িতে, গোঘাটের যে হাজিপুরে মিতালি বাগের বাড়ি, সেখান থেকে তিনি রওনা দিয়েছিলেন এই আরামবাগে আসার জন্য। এবং রাস্তায় গোঘাট যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের সামনে তার গাড়ির ওপর অতর্কিতে হামলা চালানো হয় এবং বিজেপি কর্মী সমর্থকরা পরিকল্পনা মাফিক এই হামলা চালিয়েছে বলে সাংসদ খোদ নিজে অভিযোগ করেছেন। এবং এই মুহূর্তে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার গাড়িতে যখন ইট বৃষ্টি করা হয় সেই কাঁচের টুকরো লেগে কিন্তু তার শরীরে কাঁচের টুকরো ঢুকেছে এবং তিনি গুরুতরভাবে জখম হয়েছেন। এবং এই হাসপাতাল ঘটনার খবর পেয়ে কিন্তু তৃণমূল কর্মী সমর্থক থেকে নেতৃত্ব সকলেই এই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়েছেন। এই মুহূর্তে আরামবাগে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং মিতালি বাগ সরাসরি কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে তাদের উস্কানিতেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এতটা সাহস পাচ্ছেন এবং অতর্কিত একজন মহিলা সাংসদের ওপর এই হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা করেছেন। এবং ঘটনার পরে কিন্তু গাড়িতে আসার সময় তিনি সোশ্যাল সাইটে লাইভও করে এই ঘটনার কথা জানান এবং এই মুহূর্তে তার আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। শুভদীপ, সাংসদের আঘাত কতটা গুরুতর? দেখো, হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা গেছে, এমার্জেন্সিতে আরামবাগ মেডিকেলের যে এমার্জেন্সি বিভাগ, সেখানেই তার চিকিৎসা চলছে এবং তার শরীরের বেশ কিছু জায়গায় গাড়ির যে কাঁচের টুকরো ছিটকে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার মাথাতেও লেগেছে। তার আঘাত যথেষ্ট গুরুতর বলেই কিন্তু আরামবাগ হাসপাতালের যে চিকিৎসক মহল সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত তাকে জেনারেল বেডে কিন্তু দেওয়া হয়নি, ইমার্জেন্সিতেই তার চিকিৎসা চলছে এবং বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু এই মুহূর্তে আরামবাগ মেডিকেল চত্বরে উপস্থিত হয়েছেন।
সঙ্গে থাকো শুভদীপ। যে ছবি দর্শকদের দেখাচ্ছি, তৃণমূল সাংসদের উপর হামলা, গোঘাটে হামলা হয়েছে, সাংসদ মিতালি বাগ তার গাড়ি ভাঙচুর, অতর্কিতে হামলা চালানো হয়, ইট বৃষ্টি চালানো হয় এবং তারপর মিতালি বাগ তিনি নিজে সোশ্যাল মিডিয়াতে লাইভ করেছেন। আমার কি অপরাধ গো, আমার কি অপরাধ? কিভাবে এই ঘটনা ঘটলো সেই ঘটনার একেবারে তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। আজকে অভিষেকদার প্রোগ্রাম আছে আরামবাগে, আমি যাচ্ছিলাম, কিভাবে দেখুন কিভাবে বিজেপি দুষ্কৃতীরা তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে। দেখুন একাধিক মানুষ, দেখুন সব দিকে কিভাবে একজন মহিলাকে এখন ভোট শুরু হয়নি দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, দেখুন কিভাবে কাজ গোটা গায়ে কাজ লেগেছে, কিভাবে কাজে ভর্তি হয়ে রয়েছে, একটা জায়গা একটা পরিষ্কার রাখেনি, সবকে ভেঙেছে। গোঘাটে যেখানে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি তাড়া গুলি গালাজ বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন।